মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের আঁচ এবার কোথায় জানেন? ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডোয় সেখানে ধ্বংস ইরানের রণতরী। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজে হামলা, মার্কিন সাবমেরিন থেকে হামলায় ধ্বংস ইরানের যুদ্ধ জাহাজ। ভারত মহাসাগরে ডুবে গেল ইরানের যুদ্ধ জাহাজ। শ্রীলঙ্কার গল উপকূলের কাছে সেখানে ইরানের যুদ্ধ জাহাজে হামলা করা হয়েছে। ইরানের যুদ্ধ জাহাজে কমপক্ষে এই হামলায় 80 জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। আহত 30 জনকে উদ্ধার শ্রীলঙ্কার উপকূলরক্ষী বাহিনীর। বিপদ বার্তা পেয়ে উদ্ধার কাজ চলে বলে দাবি শ্রীলঙ্কার। আহত 30 জনকে উদ্ধার করা হয়েছে। বিপদ বার্তা পেয়ে উদ্ধার কাজ চলেছে এমনটাই শ্রীলঙ্কার তরফ থেকে দাবি করা হয়েছে। বিশাখাপত্তনমে সেখানে আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে এসেছিল ইরানের এই রণতরী। ভারত থেকে ফেরার পথে মার্কিন সাবমেরিনের টর্পেডো হানা, মার্কিন সাবমেরিনের টর্পেডোয় ধ্বংস ইরানের রণতরী। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সরাসরি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনিকবাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। আপনার সাথে আমি প্রিয়াঙ্কা। মধ্যপ্রাচ্যে এই যে মহাযুদ্ধ চলছে সেই যুদ্ধের আঁচ তো আমরা দেখছি এবার একেবারে ভারতের দোরগোড়ায়। কারণ শ্রীলঙ্কার গল উপকূলের সামনে সেখানে যেভাবে হানা করা হয়েছে, অর্থাৎ ইরানি যুদ্ধ জাহাজে যে হামলা হয়েছে, যেখানে তছনছ হয়ে গেছে ইরানের যুদ্ধ জাহাজ। আমরা যদি জিওগ্রাফিক্যালি দেখি, মানে ভৌগোলিকভাবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একাধিক ভারতীয় যুদ্ধ জাহাজও যাতায়াত করে। সেক্ষেত্রে ভারতের জন্য কতটা উদ্বেগের? দেখুন, এই ব্যাপারটা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের এই কারণে যে একেবারে ভারতের দোরগোড়ায়। শ্রীলঙ্কা তো আমাদের খুবই কাছে, এবং যে গল উপত্যকা বা গল যে জলসীমা সেটা একেবারেই খুবই কাছে। ফলে ভারতের জন্য এটা যথেষ্ট চিন্তার। এবং এই যুদ্ধজাহাজে সেটা যেভাবে টর্পেডো আক্রমণ হয়েছে সেটা কিন্তু আগে আমরা সেইভাবে দেখিনি। অনেক দিন পরে এরকম টর্পেডো আক্রমণ হলো, এবং সাবমেরিন থেকে যেটা মনে করা হচ্ছে এখন অবধি যে সাবমেরিন থেকে এই টর্পেডো আক্রমণটা করা হয়েছে, সেটা কিন্তু অনেক দিন পরে এরকম একটা সরাসরি সাবমেরিন থেকে একটা আক্রমণ ঘটলো। আপনি যে প্রশ্নটা খুব সঙ্গতভাবে করেছেন সেটা হলো ভারতীয় যুদ্ধজাহাজ বা ভারতের অন্যান্য জাহাজও কিন্তু এই জলসীমা দিয়ে যাতায়াত করে। ফলে সেক্ষেত্রে একটা আশঙ্কা, একটা উদ্বেগের জায়গা তো অবশ্যই তৈরি হচ্ছে। এরকম মনে হতেই পারে যে এই যুদ্ধ যেন আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। এরকম আশঙ্কা, এরকম উদ্বেগ এটা কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে এই যে হামলা সেটা কিন্তু ভারতের পক্ষে যথেষ্ট চিন্তার। একেবারেই আপনাকে অনুরোধ করবো আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আরো